আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইসলামের একটি খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ইসলামের সহবাসের পদ্ধতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরব। সকলেই দেখতে থাকুন। সহবাস স্বামী স্ত্রীর সম্পর্ক শুধুই শারীরিক নয়, বরং এটা ইবাদতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের মাধ্যমে শান্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। সহবাসের আগে অবশ্যই দোয়া পড়ে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ তার স্ত্রীর সাথে সহবাস করতে চায়, তখন সে বলুক, বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যদি এর ফলে তাদের সন্তান হয়, তবে শয়তান তাকে ক্ষতি করতে পারবে না। সহবাস পূর্বেই পরিষ্কার পরিচ্ছন্নতা, সুগন্ধি ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সুগন্ধি ব্যবহার করতেন, এবং পারস্পরিক সম্মতি নিতে হবে। স্বামী স্ত্রী উভয়ের সম্মতি জরুরি। জবরদস্তি ইসলামে অনুমোদন করে না, এবং সহবাসটা রোমাঞ্চকর হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সঙ্গে খেলাধুলো করতেন, মিষ্টি কথা বলতেন, তাদের প্রশংসা করতেন। অশ্লীল ভঙ্গি বর্জন করতে হবে। বায়ুপথে সহবাস করা যাবে না, এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ বলেন, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা যেভাবে ইচ্ছে আসতে পারো, তবে আগে নিজেদের জন্য প্রস্তুতি করো। তাফসিরে এসেছে, এখানে পেছন দিকে সহবাস অনুমোদন, গুপ্ত অঙ্গে অনুমোদন, তবে বায়ুপথে সহবাস করা সম্পূর্ণ হারাম। সহবাসের পর গোসল করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজনের অঙ্গ মিলিত হয় এবং খাতনা একে অপরকে স্পর্শ করে, তখন গোসল করা ফরজ হয়ে যায়। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সহবাস শেষে দুজনেরই উচিত আল্লাহর দেওয়া এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। এবং সর্বশেষে বলতে চাই আপনাদের কাছে যে, স্বামী স্ত্রী সহবাস শুধু শারীরিক প্রয়োজন নয়, বরং এটা একটি ইবাদত। সঠিক নিয়মে হলে এর মাধ্যমে রয়েছে সব, ভালোবাসা এবং পারিবারিক সুখ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে, সহবাস যদি আমরা সুন্নত পদ্ধতিতে সহবাস করতে পারি, তাহলে সহবাসও এটা আমাদের ইবাদতে পরিণত হবে। সহবাস করা হারাম, নাজায়েজ এগুলো কিছু না, এগুলো ইসলামী শরীয়ত সম্মত। বলতে পারেন যে এগুলো লই আলোচনা করা কি আপনার ঠিক? এগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল আলোচনা করেছে। সুতরাং আমার মতো অদম এখানে কিছু কথা বললে সেটা আমি লজ্জার কোনো বিষয় দেখি না। এটা শরিয়া, সকলেরই জানতে হবে, লজ্জা নয়। চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দিন।